নাস্তা বানাবো। এটা বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যকর। ঝটপট একটা আলুর পিৎজা বানিয়ে ফেলবো। আমার ছেলে হঠাৎ আবদার করছে, এখন পিৎজা খাবে। ময়দা ছানানোর সময় নাই, এখন কি করব? ঘরে ছিল আলু আর ডিম, এই জন্য আমি আলু ছিলে নিছি আর একটা ডিম নিয়ে নিছি। এখন এটা আলুগুলো সরাই রাখলাম। আলুগুলো এরকম গোল গোল করে পিস পিস করে কেটে নেব। এই যে এইভাবে আলু কেটে নিব, সব নিয়ে পানির মধ্যে রেখে দিব। এই যে আলু সব এইভাবে কাটা হয়ে গেছে। এখন সব আলু সুন্দর করে ধুয়ে পানি ঝরা দিয়ে দিব। এই আলু এখন সুন্দর করে লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে এখন সব একসঙ্গে মাখায় নিব। মাখায় নিয়ে এটা আগে একটু ভেজে নিতে হবে। এইভাবে মাখায় নিলাম, মাখানো শেষ। এটা এখন সাইড করে রেখে দিব। আরেকটা বাটি নিয়ে নিলাম। এই যে বাটির মধ্যে এখন ডিমটা ভেঙে নিলাম। এই ডিমটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে এখন এটা মিক্স করে নেব। হয়ে গেল আমার মিক্সড করা। এখন এই দুইটা সাইডে রেখে দিব। চুলাইতে গরম দিয়ে দিলাম তেল। এখন একটা একটা করে এই আলু দিয়ে দিব। এই তেলে একটা একটা করে আলু সব সাজিয়ে এই যে সুন্দর করে ভেজে নিব। এক সাইড হলে পরে আরেক সাইড উল্টাই দেব। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এক পাশ যখন এইভাবে হয়ে আসছে, এখন কি করতে হবে? এখন দিয়ে দিব সেই ডিম। এখন এই ফিটানো ডিম এইভাবে সুন্দর করে সব সাইড দিয়ে উপর দিয়ে এইভাবে দিয়ে দিব। এখন ওর উপর দিয়ে দিব সস। দিয়ে দিলাম সস। এখন দিয়ে দিব চিজ। এখন আস্তে দিয়ে এখন ঢেকে দিলাম। ঢাকনা তুলে এই যে উপরে দিয়ে দিব একটু অরিগানো।
একটু অরিগানো ছিটালে মনে হবে যে পিৎজা, কেউ বুঝতেই পারবে না এটা কিসের পিৎজা। বাচ্চারাও খুশি, বিকেলের নাস্তা হিসাবে এইটা করে দিলে অসম্ভব মজা, বাচ্চারাও খুশি হবে খেতে। এই যে অসম্ভব মজার একটা নাস্তা, ছোট বড় সবাই পছন্দ করবে। এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। অসম্ভব মজার একটা নাস্তা। এখন নামিয়ে নিব। হয়ে গেল আমার আলুর পিৎজা। এখন কেটে দেখাবো, দেখেন কতটা সুন্দর লাগছে। বাসায় এভাবে পিৎজা বানিয়ে বাচ্চাদের খুশি করে দিতে পারবেন যে কেউ খুব সহজে। এই যে অসম্ভব মজার একটা পিৎজা।